এটা বৃষ্টির দিনে গরম গরম চিতল মাছের ঝোল আর ভাত। বৃষ্টির কি আওয়াজ! কি রান্না হচ্ছে আজকে? এই চিতল মাছগুলো এনে রাখা ছিল, কিন্তু এখনো অবধি রান্না করে উঠতে পারিনি, তাই আজকে ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি আছে, আজকে সুন্দর করে একটু চিতল মাছ করে নেওয়া যাক। তো সবকিছু রেডি করেছি। এখানে শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, টক দই, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কা দিয়ে, আর এখানে আমি ফোড়নে তেজপাতা আর গরম মশলা গোটা। ঠিক আছে, শুরু করি তাহলে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। কি কি দিলে? তেজপাতা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ঠিক আছে, এর মধ্যে একটু আমি দিয়ে দেবো জিরা গুঁড়ো সামান্য। জিরা না, গোটা জিরা। গোটা জিরা, গোটা জিরা। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলাম। মাছটা আগেই ভেজে তুলে রেখেছি, এই কড়াইতেই মাছটা ভেজেছি আমি। কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে। আদা রসুন আর কাঁচা লঙ্কা। হ্যাঁ হ্যাঁ, এটা তো লাগবে না। দিলাম। এবার টমেটো বাটাটা দিচ্ছি। টমেটো বাটা কয় চামচ? টমেটো বাটা 4 চামচ মতো দাও। 4 চামচ মতো দিলাম। গ্রেভিটাও তো বানাতে হবে, বাটাগুলো দিয়ে গ্রেভিটা ভালো হবে। একটু 1/2 চামচ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম, ওটা মজার জন্য। লবণটা দিলে তাড়াতাড়ি মজে যাবে কাঁচা জিনিসটা। আমি বড় চামচের 1 চামচ জিরা বাটা দিয়েছি। হ্যাঁ, তার মধ্যে ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ মতো, লঙ্কা হলুদ গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। ঠিক আছে, এটার মধ্যে এবার আমি একটু গরম জল দিলাম। যতক্ষণ আদা রসুন পেঁয়াজ টমেটোটা ওখানে মরছে, ততক্ষণ আমি গরম জল দিয়ে এই মশলার গুঁড়োগুলো ভিজিয়ে রাখলাম। আজকে মাছটা ভালো ভালো পেয়েছি। ভালো না? চিতল মাছটা। হ্যাঁ, চিতল মাছটা তো তাও 4 দিন হয়ে গেল তুমি এনেছো। হ্যাঁ, ভালো ছিল না? মাছটা ভালো ছিল বাজারে। দেখি খেয়ে দেখছি তো এখন মশলাটা কষে গেছে, রসুনটা কষে গেছে এখন। এবার মশলাটা দিয়ে দিই। হ্যাঁ, এবার মশলাটা দিয়ে দাও। এইটা গরম জল দিয়ে আমি গুলিয়ে রাখলাম, যে সেটা এবার আমি দিয়ে দেবো। আজকে বাজারে চিতল মাছটা খুব ভালো ছিল, ভালো মানে মাছটাকে ভালো রেট। আমাদের বৃষ্টির দিন গেলাম বাজারে, আনতে গেলাম হচ্ছে অন্য মাছ, দেখলাম চিতল মাছটা বেশ ভালো লাগছিল দেখে, তখনই কাটছিল, তো আমি লেজার দিকটা দিয়ে নিলাম, বুঝলে?
অনেকদিন পর চিতল মাছ আসছে। না চিতল মাছে কি হয়, আমি ভালো মাছ পাচ্ছিলাম না। এই ওই মানে এই দোকানটাতে সবসময় মাছ নিতে আমি, ও নিজেই বললো দাদা এটা নিয়ে যাও, মাছটা খুব ভালো হবে। দ্বিতীয় তখনই কাটছিল, তাহলে লেজের দিকে দে। ঠিক আছে, মশলাটা কষুক তাহলে। এখন মশলাটা কষে গেছে না? এবার এই যে টক দইটা ফেটিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখন এখানে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলাম, ঠিক আছে। মাছটা এখন দেবে না? এই তো একটু পরে মাছটা দেবো, একটু ঝোলটা ফুটে উঠুক। মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। চিতল মাছ খুব নরম হয়, ভেঙে না যায়। মাছের লেজটা ভেঙে গেছে। মাথাটা, এটা লেজ না। এটা লেজ। লেজ? এই যে এটা লেজ, এই যে এটা, এই যে এটা, এটা লেজ। এটা এটা তখন ভাজতে গিয়ে মানে ভেঙে গেছে নাকি? দেখেছি যে ভেজে, তখন নরম না মাছগুলো, লেজটা ভেঙে গেছে। যাই হোক, মাছগুলো এরকম আস্তে আস্তে দিয়ে দিতে হবে, খুব নরম। আর বাইরে চরম বৃষ্টি পড়ছে, চরম। একটু দেখো বাইরেটা। বৃষ্টির দিনে গরম গরম চিতল মাছের ঝোল আর ভাত। বৃষ্টির কি আওয়াজ! কিছুদিন আগে কি মানে 4-5 দিন আগে কি গরম ছিল বাবা! যেরকম গরম ছিল সেরকম আজকে সেরকম। এই শনিবার দিন তো মানে আমি পুড়ে যাচ্ছিলাম গরমে, গাড়ি চালাচ্ছিলাম আর মনে হচ্ছিল না। মানে সেই গরম ছিল শনিবারে, আজকে সেই বৃষ্টি। গরম মশলা দিয়ে দিলাম, আর আগের থেকে যে এই বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো মানে ভেজে রাখা, ভাজা আগেই ভেজে রেখেছি শুকনো লঙ্কাটা। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। ঝোলটার কালারটাও ভালো এসেছে। সুন্দর এসেছে কালারটা। ভালো লাগছে না ঝোলটা? ঝোলটা দেখতে খুব সুন্দর লাগছে। খেতে কিরকম হয় সেটা দেখতে হবে। ভালোই হবে, আমি বানিয়েছি যখন। হয়ে গেছে মোটামুটি। এটাকে আমি এখন জাস্ট 2 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো, যাতে বেরেস্তার গন্ধটা আর গরম মশলার গন্ধটা পুরো মাছের ঝোলটার মধ্যে হয়ে যায় আর কি, গন্ধটা মিলে যায়। একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপরে এই চিতল মাছ রেডি। কি মাছ? চিতল মাছ, ওই যেটাকে তুমি লম্বা মাছ বলো, রেডি। গন্ধটা খুব ভালো আসছে। যাই হোক, শিনু দেখ ভালো লাগছে। শিনু তো মাছ খেতে খুব একটা কিন্তু ভালোবাসে না, কিন্তু আজকে এটার গন্ধে ও বলছে মা আমি খাবে। তো এই গরম গরম চিতল মাছ রেডি। বাইরে বৃষ্টি পড়ছে খুব, আর তার সাথে গরম গরম চিতল মাছের ঝোল আর ভাত খেয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা কমপ্লিট করব। তোমরাও বাড়িতে এরকম বানানোর চেষ্টা করতে পারো, একদম ইজি, কিচ্ছু নেই এতে। তোমরা অবশ্যই আওয়াজ করিস না শিনু, তোমরা অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে। ওকে, কেমন লাগলো বানিয়ে আমাকে জানিও। ততক্ষণ টাটা।